ডাক্তারকে কখনো প্রেসক্রিপশনে লিখতে দেখিনি আপনার এখনই পাহাড় অথবা সমুদ্রে যাওয়া দরকার। যত দিন যাচ্ছে কেমন জানি অনুভূতি শূন্য হয়ে যাচ্ছে। আগে যেগুলো আমাকে দৃষ্টি আকর্ষণ করত, আনন্দ দিত, সেগুলো এখন আর আনন্দ দেয় না। দিন দিন কেমন জানি শূন্য মনে হচ্ছে, যেন ভিতরের অনুভূতিগুলো ধীরে ধীরে নিভে যাচ্ছে। কখনো কখনো অনুভূতি হারিয়ে যাওয়া মানেই শেষ হয়ে যাওয়া না, এটা হয়তো নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার বিরতি। তাই শহরের কোলাহল থেকে একটু দূরে সরে এসে নিরাপত্তাকে বেছে নিতে চলে এসেছি সাদা পাথরে। পৃথিবীতে জন্মানোর সময় মানুষ দুঃখকে সাথে নিয়ে জন্মায় না, দুঃখ শুধুমাত্র আমার আপনার ভুল সিদ্ধান্তের কর্মফল। জীবন কাউকে কষ্ট দেওয়ার জন্য অপেক্ষা করে না, আমরাই নিজের হাতে ভুল দরজায় করা নারী। যে মানুষটা থাকার কথা ছিল না তাকেই ধরে রাখি, যে পথটা থামার ছিল সেটাতেই জেদ করে হাঁটি। তারপর যখন ভাঙি তখন বলি ভাগ্য খারাপ, কিন্তু সত্যিটা হলো ভুল আমরা আগেই বেছে নিয়েছিলাম। আপনি যত জীবনকে সাজানোর চেষ্টা করেন না কেন, ভাগ্যে যদি ঝড় লেখা থাকে সেই ঝড় বইবেই। চেষ্টা মানুষের হাতে, কিন্তু ফলাফল স্রষ্টার হাতে। আমরা সবাই নৌকার দিকে এগিয়ে যাই, নৌকার ছন্দে নদী পেরিয়ে সামনে অপেক্ষা করছে সাদা পাথর। টাকার অভাবে কত শত শখ পার্টি করলাম, আর ভাগ্যের দোষ দিয়ে চালিয়ে দিলাম। একটা সময় গিয়ে আপনি ঠিক বুঝবেন, জীবন এত পরিশ্রম, এত ক্লান্তি শুধু একটু শান্তির আসে। এটা দেখার পরে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, সেই ছোটবেলার হারানো দিনগুলো। এই ছোট্ট একটা জিনিস কত আনন্দ দিত, সেই শৈশব যা আমরা হারিয়ে ফেলেছি। সাদা পাথরে এসে বুঝলাম, এখানে দাঁড়ালে শহরের কোলাহল নিজে থেকেই হারিয়ে যায়। সারাদিনের ক্লান্তি ঝর্ণার পানিতে এক নিমিষেই দূর করে দেয়। সাদা পাথরের বুকে শুয়ে আছি আমি, পাহাড়ি স্রোত শুয়ে যায় নিঃশব্দে, পানি বয়ে চলে নিজের পথে, আর আমার সমস্ত ক্লান্তি ভেসে যায় তার সাথে অচেনা দূরে।
সন্ধ্যা নেমে আসে ধীরে, ইঞ্জিনের শব্দে কেটে যায় নীরবতা, পেছনে পড়ে থাকে সাদা পাথরের স্রোত, আর আমরা ফিরি মুহূর্তগুলো বুকের ভেতরে ভরে নিয়ে।